अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द काना लकुम फी रसूलिल्लाहि उसवतुन हासाना। प्रशंसा करছি সকল সৃষ্টির রব আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত করে ধন্য করেছেন। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই তরঙ্গ অনুষ্ঠানের সুদক্ষ সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট আসাতেজায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মডেল ও মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই বোন, সকলকে জানাই আমি আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুধী শ্রোতা মণ্ডলী, আজ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শমণ্ডিত আলোকিত জীবনের সোনালী এক ঝলক তুলে ধরে ক্ষুদ্র প্রয়াস নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। দূরদর্শী বিচারক মণ্ডলী, বিশ্ব ইতিহাসে যে সমস্ত মনীষীদের নাম ও জীবন আদর্শ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্ব বরেণ্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরনের বুকে আজ পর্যন্ত যত মহামানবের আবির্ভাব ঘটেছে এবং কিয়ামত পর্যন্ত ঘটবে, তাদের মধ্যে জ্ঞানে, গুণে, রূপে, মানে তথা সার্বিক দিক দিয়ে শ্রেষ্ঠত্ব ও মহত্বের শীর্ষ আসনে যে সমাসীন মহাপুরুষ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহাসত্যটি উপলব্ধি করে বিখ্যাত ফরাসি লেখক আলফ্রেড ডিলার স্যার উইলিয়াম মুরে একটি মন্তব্যকে সমর্থন করে বলেছেন যে মানবীয় মাপে যতগুলি মাপকাঠি আছে, সেইগুলির মধ্যে হতে কোনটির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপা হলে কোন যুগে কোন মানুষ তার চেয়ে শ্রেষ্ঠত্ব মহত্তর বলে প্রমাণিত হবে না। অনন্য অনুপম বহুমুখী প্রতিভাধারী এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন আদর্শে অনুপম অপূর্ব মনোরম আদর্শে থিওরি মানব সমাজকে উপহার দিয়েছেন। তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, ধনী, গরিব, ফকির, দরবেশ, যোদ্ধা, সেনাপতি, শ্রমিক, মালিক, মোট কথা সর্বকালের, সর্বযুগের, সর্বস্থলের মানুষের জন্য প্রযোজ্য। প্রিয় শ্রোতা, তিনি এমন এক নবী যার মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরজাকে চিররুদ্ধ করে দিয়েছেন। তিনি এমন এক ছাত্র, তিনি আল্লাহর কিতাবকে কেবল আত্মস্থ করেননি, বরং জীবনে এমনভাবে বাস্তবায়িত করেছেন যে স্বয়ং আল্লাহর কিতাব তার চরিত্র হিসেবে আখ্যায়িত হয়েছেন। তিনি এমন এক মহান শিক্ষক, যিনি তার প্রতিটি ছাত্রকে কিয়ামত পর্যন্ত আগমনকারী মানব জাতির জন্য অনুসরণীয় রূপে গড়ে তুলেছেন। তিনি এমন এক সফল সমাজ সংস্কারক, যার বৈপ্লবিক সাধনায় অসভ্য, বর্বর, নিকৃষ্ট, তুচ্ছ, মৃতপ্রায় এক জাতির প্রাণের স্পন্দনে স্পন্দিত নবজীবন লাভ করেছিল। অসভ্যতা ও অপসংস্কৃতি অতল তলে তলিয়ে যাওয়া একটি জাতি খুবই অল্প দিনে ব্যবধানে সভ্যতা ও সংস্কৃতির দিক দিয়ে বিশ্বের সভ্যতার শ্রেষ্ঠত্ব আসন গ্রহণ করেছিলেন। তিনি এমন একজন রাজনীতিবিদ ছিলেন, যার রাজনৈতিক চিন্তাধারায় প্রভাবিত হয়ে জর্জ বার্নার্ড শ'র মতো ব্যক্তিত্ব বলতে বাধ্য হয়েছেন, পৃথিবীর মানুষ যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, তাহলে বিশ্বের শাসন ক্ষমতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দিতে হবে। ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি, ধর্ম নির্বিশেষে গোটা মানব জাতির জন্য প্রয়োগযোগ্য ও সর্বজনীন কল্যাণ নিয়ে দুনিয়ায় আগমন করেছে রহমাতাল লিল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বোত্তম আদর্শ। মহান আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃসন্দেহে তোমাদের আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সৃষ্টি জগতের কল্যাণ ও শান্তির শ্রেষ্ঠ বার্তাবাহী, বিশ্ব জগতের রহমত। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আপনাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের রহমত। কবি নজরুলের ভাষায় যেন উষার কোলে রাঙ্গা নবী দোলে, তোরা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এবারে প্রতিযোগী চেস নাম্বার এন, তৈরি থাকবে চেস নাম্বার ও।